সেদিন এথেন্স নগরীর ডেলফির মন্দির প্রাঙ্গণ লোকের ভিড়ে থই থই। জনসাধারণ জানতে চায় একটি কথা, এথেন্স নগরীর সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? অধীর আগ্রহে জনতার প্রতীক্ষা। মন্দিরের প্রস্তর স্তম্ভের আড়াল থেকে কখন নারী কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে ভেসে আসে তাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর। ক্ষণিকের অপেক্ষা তাদের কাছে যুগ যুগান্তর মনে হয়। সক্রেটিস, সক্রেটিস, সক্রেটিস। প্রতিধ্বনিত, তরঙ্গায়িত, উচ্চারিত একটি নাম তাদের কর্ণকুহরে প্রবেশ করে। জনতার মাঝে কোলাহল, আলোড়ন, বলাবলির গুঞ্জন। তাদের পরিচিত প্রত্যাশিত জ্ঞানী ব্যক্তিদের নাম কেন বলল না? জনতার ঢল চলল সক্রেটিসের বাড়ি। সক্রেটিস, সক্রেটিস, তুমি কি এথেন্সের জ্ঞানী শ্রেষ্ঠ? আমি এথেন্সের সব থেকে জ্ঞানী ব্যক্তি? তা কি করে হয়? আমি কতটুকু জানি? নগরীতে কত শত পণ্ডিত জ্ঞানী মানুষ আছেন, তাদের কত শত শিষ্য অনুগামী, তাদের থেকে আমি কি করে সেরা হই? এবার সক্রেটিস নিজেই চললেন তাদের কাছে। আপনি কি এথেন্সের সব থেকে সেরা জ্ঞানী? একে একে শুধলেন তাদের। তারা প্রত্যেকে বলল, হ্যাঁ, আমি এথেন্সের সেরা জ্ঞানী, আমি সকল কিছুই জানি। সক্রেটিস বুঝলেন কেন তাকেই এথেন্সের সেরা জ্ঞানী বলা হয়েছে। আত্মগতভাবে বললেন, আমি যে সব কিছু জানি না সেটা আমি জানি, এরা তাও জানে না।